উনি লন্ডনে বসে আছেন, উনি জানেন না যে ইংল্যান্ডের, ইউকের, গ্রেট ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার স্টারমার, উনি কি ইংল্যান্ডে উপস্থিত আছেন কি নাই, উনি শুনছেন আরেকজনের কাছ থেকে, ভাষা আর এক এমপির কাছ থেকে, যে উনি হয়তো কানাডা চলে গেছেন। এটা কি ধরনের কথা? আর মিটিং হতে পারে ওইখানে যে বলতেছেন, এরা কি প্রাইম মিনিস্টারের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা যায়, ওনাকে সাপোর্ট করেন বা না করেন, যখন উনি বিদেশে যান উনি কিন্তু সকল বাংলাদেশিদেরকে রিপ্রেজেন্ট করেন। তো সেই একজন সম্মানী ব্যক্তি বসে একটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য আকুতি মিনতি করতেছে, এবং তারা বলছে যে আমি করব না। আগে কি এই মিটিং সেট করা হয় নাই? এই মিটিং কি ক্যান্সেল করা হয়েছে? আবার প্রাইম মিনিস্টারের, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে বলা হচ্ছে, ইউকের প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে বলা হচ্ছে, অস্বীকৃতি জ্ঞাপন করছে যে আমরা করতে পারবো না মিটিং। তার মানে কি আগেই সেট করার কথা? পররাষ্ট্র মন্ত্রণালয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করবে এটা? তো অফকোর্স ঠিক করবে, এবং দুই দেশের সেক্রেটারির সাথে পররাষ্ট্র বিষয়ক তাদের মিটিংয়ে আলোচনা হবে, কি কি ইস্যু নিয়ে আলোচনা হবে, কোনো এমইউ হবে কিনা, ঠিক করার বিষয় না। এইটা কেন এরকম করতেছে আমি জানি না। এটা কোনো বিজনেসম্যান এটা করতে পারে, যায়া ধর্ণা ধরে, কিংবা এনজিও করতে পারে। উনি তো এনজিও না, এখন উনি এনজিও নেতা না, উনি হচ্ছেন বাংলাদেশ সরকারের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উনি সরকার প্রধান। ওনাকে এই জিনিসটা বোঝানো দরকার যে আপনি হুট করে যেতে পারবেন না। আপনি 10 মাসে 10টা ফরেন ভিজিট করছে, তার মধ্যে একটা কেবলমাত্র চায়নাটাকে বাইলেটারাল করছে কোনো কায়দায়, আর কোনোটা বাইলেটারাল হচ্ছে না। বিভিন্ন এনজিওরা মিটিং করে, এখানে উষ্ণমণ্ডলীয় শুষ্ক অঞ্চলের গাছ নিয়ে হয় আর্থনা সম্মেলন, সেখানে যেটা হলো। আমি এইটা বুঝি না যে উনি ডক্টর ইউনূস কি করতেছে। একটা দেশের সরকার প্রধান আর একটা ক্যাপিটালে বসে সেই দেশের সরকার প্রধানের সাথে দেখা করতে চাচ্ছে এবং রিজেক্ট করতেছে। ফ্রান্সেও রিজেক্টেড হয়েছে। আপনার এই যে কি বলে ওই ওখানে গিয়ে বৈঠক ঠিক করবার কথা না, এটা তো সফরে যাবার আগেই ঠিক হওয়ার কথা। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ঠিক করবে। ফলে এই আলোচনাটাই তো একটা অমূলক, যে আমি কেন একটা দেশে গিয়ে সেই দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে চাইবো। এটা আমরা শুনছি, যেটা ওনার তো 5-6জন ফরেন পলিসি করে। হ্যাঁ, বাংলাদেশের এই মুহূর্তে বোধহয় পররাষ্ট্র বিষয়টা যারা দেখেন, এত হাই লেভেল বডি বোধহয় বাংলাদেশে কখনো ছিল না। নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব, আবার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী, একটা হাই লেভেল বডি কিন্তু এখানে আছে। আবার প্রধান উপদেষ্টা নিজেও একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব।